শুভ সকাল। আজকে ২৬শে ডিসেম্বর ২০২৪। আমি এখন বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। সময় এখনও ৯টা না বাজার কারণে এখন পর্যন্ত আমাদের অফিসে যাওয়ার জন্য গেট খোলা হয়নি। তাই আমরা বাইরে অপেক্ষা করছি কখন আমাদের গেট খুলবে। আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন কেন আমরা এখনো অফিসের ভিতরে যেতে পারছি না। তার কারণটি হচ্ছে যে আমাদের সচিবালয়ের ৭ নম্বর ভবনে রাতে ১টা ৫২ মিনিট বা ১টা ৪৫ মিনিট এরকম এক সময়ে হয়তো কেউ একজন বুঝতে পেরেছে যে ৭ নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে। তো রাত থেকে অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস টিম। এই হচ্ছে ৭ নম্বর বিল্ডিং। জানালা গুলো সব ভেঙে দিয়েছে, কালো কালো দেখাচ্ছে। আমরা এই গেট দিয়ে সচরাচর অফিসে যাই। এখনো ৯টা যেহেতু বাজেনি, তাই গেট এখনো খুলে দেওয়া হয়নি। কখন গেট খুলবে জানি না। আমাদের মতো করে সবাই আজকে অফিসে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো কোনো নির্দেশনা আসেনি যে আসলে আমরা কখন অফিসে ঢুকবো। কয়েকজন ঢোকার চেষ্টা করলো গাড়ি যাওয়ার রোড দিয়ে, মনে হয় না যাইতে দেবে, হয়তো ব্রেক করে দিয়েছে, মানে যাইতে দিচ্ছে না। ঘুরে আসতেছে। মোটামুটি ৯টা ৮ বাজে গেছে, এখন পর্যন্ত আমরা ঢুকতে পারি নাই। সবাই আছি এখানে, হয়তো কথা বলছেন। অফিসের মেইন গেটে সকলেই এই অবস্থাতেই দাঁড়িয়ে আছেন। এখান থেকে এই বিল্ডিংটা পুড়ে গেছে। দেখি আমি অফিসে কিভাবে ঢুকতে পারি, দেখানোর চেষ্টা করবো আজকে। আমি এখন জিপিও থেকে বিদ্যুৎ ভবনের দিকে যাচ্ছি। এই হচ্ছে উপরের দিকে বিদ্যুৎ ভবন, আর আমার হাতের ডান পাশে সচিবালয়ের পতাকা উঠছে। আমি একটু দেখাই, এই যে সচিবালয়ের পতাকা উঠছে। যেটা শুনলাম ৫ নম্বর গেট খোলা আছে, আমি সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। কেউ কেউ বাইক নিয়ে আসছে, তারা একটু বেশি ভোগান্তিতে পড়বে, কারণ বাইক যারা চালাচ্ছেন তাদের বাইক রাখার মতো জায়গা নেই বাইরে। এখন বাইক নিয়ে তারা একটু ভোগান্তিতে পড়বেন। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সরকারি যানবাহন মেরামত কারখানা আছে, সেই জায়গা পর্যন্ত এসেছি। ও আচ্ছা, সকলেই কিন্তু জানতে পেরেছে যে ৫ নম্বর গেট খোলা আছে, তাই ভিড়টা মনে হয় এখন ৫ নম্বর গেটের দিকেই হবে। সবাই ঢোকার চেষ্টা করবে ৫ নম্বর গেট দিয়ে, আমরাও ঢুকবো। এখন ভিড়টা মনে হয় পরিমাণ মাফিক বেশি বুঝতে পারতেছি, জানি না কয় মিনিট লাগবে। যাই আগে, দেখুন সকলে এই ৫ নম্বর গেটের দিকে যাচ্ছে। এখন যতজনের সামনে দিয়ে আমি যাইতে পারবো, সেই কয়েকজনের সামনে হয়তো
আমি প্রবেশ করতে পারবো, তাই 5 নম্বর গেটের কাছাকাছি খুব তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ মা, কি? হ্যাঁ হ্যাঁ, না আগুন নিমিছে। হ্যাঁ মোটামুটি নিমিছে, আমাকে ঢুকিবা দিয়েছে, আলাদা গেট দিয়ে ঢুকেছি। ঠিক আছে, আচ্ছা রাখছি। আচ্ছা, এই হচ্ছে 5 নম্বর গেটের বর্তমান অবস্থা। 5 নম্বর গেট দিয়ে যেহেতু যাবো, সেহেতু সিরিয়াল মাফিক নেই সিরিয়ালটা। পুরো চারটাই এখানে করছে। আমাদের ঢুকতে কষ্ট হবে হিসাবে 1 ঘন্টা পরে ঢুকে, কারণ কিন্তু আমাদের মধ্যে হচ্ছে ধৈর্য কম। আমরা আরে আস্তে আস্তে, ঠেলা দিয়ে না, ঠেলা দিয়ে না, ঠেলা দিয়ে না, ঠেলা দিয়ে না, দাঁড়ানো যাচ্ছে না, এমনিতেই দাঁড়ানো যাচ্ছে না। ওরে বাবা, ওরে বাবা, কি ব্যাপার, কি ব্যাপার, ঠেলা দিচ্ছেন? উফ, মোটামুটি একটা জায়গা পর্যন্ত এসছি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা প্রায় শেষ পর্যায়ে, আর একটা গেট পার হইতে পারলে ঢুকতে পারবো। শেষ 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 পজিশন। অনেক বেশি চাপ, কারণ সবাই এই একটা মাত্র গেট দিয়েই আসতেছে। হায় হায়, হায় হায়, আস্তে 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 আস্তে। দুইজন দুইজন দুইজন, হ্যাঁ আস্তে 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 আস্তে। আমিও আসতে পেরেছি। হ্যাঁ, ঢুকতে পেরেছি, কষ্ট হয়েছে, হাতটাও লেগে গেছে আমার। বর্তমানে 9 নম্বর ভবনের সামনে সচিবালয় ক্লিনিক, তারপরে আমি যাই আগে। সকলেই ঢুকতে পেরেছে। আসসালামু আলাইকুম। বন্ধ বন্ধ, বন্ধ? বিল্ডিং বন্ধ। আচ্ছা, আমরা মোটামুটি একবারে আমাদের 7 নম্বর ভবনের সামনে। এখানে এখনো ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আছে। দেখেন এখানে পানি বের হচ্ছে। এই হচ্ছে 7 নম্বর ভবন। নয়তলা এই ভবনের একেবারেই
নবম তলা, অষ্টম তলা, সপ্তম তলা, এমনকি ষষ্ঠ তলায় কাজগুলো একেবারেই পুড়ে গেছে। এই ভবনের এই পাশেও দেখেন, এই দুইটা পুড়ে গেছে। কেমন আছেন? এই তো তো আমাদের 6 নম্বর ভবনের সামনে গেট বন্ধ। আমরা ভিতরে আসলেও আসলে ঢুকতে পারছি না, দরজা এখনো বন্ধ আছে আমাদের। এখন আমরা সবাই আসলে ভিতরে আসলেও অফিসিয়াল ভাবে ভবনের যে মেইন দরজা আছে সেই দরজার ভিতরে প্রবেশ করতে পারছি না। এখানে 7 নম্বর ভবনের নিচে যে একটা এসি ছিল, শুধুমাত্র এই যে পাইপের জল যাওয়ার কারণে আসলে এই এসিটাও নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা 7 নম্বর ভবনের? আচ্ছা, এখানে কি কি আছে, কি কি মন্ত্রণালয় আছে আমি জানি না। সড়ক, স্থানীয় সরকার, সড়ক, পরিবহন, স্থানীয় সরকার, আর স্থানীয় সরকার বেশিরভাগ। আর কিছু? আর যুবকেরা আছে, অর্থ অর্থ মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয় আছে, আর যুব ক্রিয়া মন্ত্রণালয়, 4টা। তারপরে আরো ডাকতেলি যোগাযোগ আছে। দাখিল ও যোগাযোগ, ডাকতেলি যোগাযোগ, ডাক টেলি যোগাযোগ। ও আচ্ছা। ডাকতেলি যোগাযোগের উপদেষ্টার মদের ইয়েটা তো গেছে। আমি একটা বিষয় চিন্তা করতেছি যে সারা রাত যদি তারা পানি দিয়ে থাকে, যে পানিগুলো উপরে ছিল সেই পানিগুলো তো অন্যান্য নিচের তলার সিঁড়ি দিয়ে অবশ্যই গেছে, যাওয়ার পরে সেই রুমে ঢুকছে, তার মানে সেই রুমের অবস্থাও খারাপ। দেখুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে একটা গাড়ি, গাড়িতে যন্ত্রপাতিগুলো একেবারে থাক থাক করে সাজানো রয়েছে। আর এই হচ্ছে 7 নম্বর ভবন। এই হচ্ছে 7 নম্বর ভবন। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে 7 নম্বর ভবনের 8 তলা, আর 6, 7, 8 তলার যত খাতাপত্র চেয়ার টেবিল আছে সবগুলো পুড়ে গেছে। আমি যখন ভিতরে যাব তখন হয়তো দেখাতে পারবো। দেখি কখন নির্দেশনা দেয় ভিতরে প্রবেশের, তারপরেই কিছু বলা যাবে। আপনার সার্টিফিকেট গুলো নাই আপনার মনে হচ্ছে? আমার মনে হয় সব পুড়ে গেছে। তাই না? আপনার 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 রুম নাম্বার কত? 833। কি নাম আপনার? শঙ্কর। শঙ্কর পরে কি বললেন? ভিতরে ও, ভিতরে শঙ্কর ভিতরে চাকমা। ভিতরে। আমি আপনার কাছে আসবো। 833। আমাদের 6 নম্বর ভবনের গেটটা খুলে দেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে করে ভিতরে যাই। ভিতরে আসার পরেই দেখতেছি যে অনেক জন দাঁড়িয়ে আছে লিফটের সামনে। দেখি কি হয়। এখনো লিফট চালু হয়নি, তো লিফট চালু হলে আমরা উপরের দিকে যাব। তবে অনেকেই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। আমি যেহেতু 15 তলায়, আমি উঠতে পারবো না, তাই আমি আগেই স্যালেন্ডার করছি। বড় ভাই
চলে যাচ্ছে, তবে লিফট চালু হবে আশা করি। তার আগেই সিরিয়াল নেওয়া হয়েছে। লিফটের পারমিশন নেই, যেহেতু পারমিশন নেই সেহেতু হাঁটা শুরু করলাম। দেখা যাক কয় মিনিট লাগে। জানা মতে কারেন্ট আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। একতলা দুই তলা পর্যন্ত আসলাম। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার উঠতেছি। লোকজন আসলে ভিতরে ঢুকতেও পারছে কিনা সন্দেহ আছে, তার কারণ আমি যা দেখতেছি তা তো সবাই বাইরে বসে আছে। মনে হয় ও কলাপসিবল গেট এখনো খোলা হয়নি, সেজন্য সবাই বাইরে। এখন ভাবতেছি যে আমাদের যদি কলাপসিবল গেট না খোলে তাহলে তো মনে হয় এই কষ্ট করে ওঠাই বৃথা। কলাপসিবল গেট যদি না খোলে তাহলে তো এই কষ্ট করে ওঠাই বৃথা। আবার এখন সকাল 10টা 45, 10টা 46 বাজে। এখন পর্যন্ত 7 নম্বর ভবনে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি যেটা দেখলাম, উপদেষ্টা মহোদয় ভিতরে ঢুকেছেন। এই হচ্ছে গেট। কড়াকড়ি নির্দেশনা আছে যে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর অন্যান্য বিল্ডিং এর সকল মেইন গেট খুলে দেওয়া হইলেও আসলে বিদ্যুৎ না থাকার কারণে কেউ 10 তলা বা কেউ 15 তলায় উঠতে পারছে না। ও 10 তলা বা 15 তলায় উঠতে না পারার কারণে আমরা মানে কি বলবো, আসলে অফিসে তো বসতে পারলাম না আজকে। অনেকেই বাইরেই আছে, তারা কেউ সিঁড়ি বেয়ে উপরে 2 তলা বা 3 তলাতেও ওঠে নাই। আমরা যেটাকে বাদামতলা বলি, বাদামতলায় এখন 10টা 46 বা 47-এর দেখতেই পাচ্ছেন আপনারা স্থির চিত্র। কাচের টুকরোগুলো পড়ে আছে। 7 নম্বর ভবনের সামনে। এখানে একজন ফায়ার সার্ভিসের লোক বই দেখতেছে। এটা 8 তলায়। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে 7 নম্বর ভবনের যে গেট রয়েছে, মেইন গেট রয়েছে, এখন পর্যন্ত এখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমি এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেখিনি। এই হচ্ছে 7 নম্বর ভবনের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দেখলে আমরা এই দৃশ্যটা দেখব। উপরে 9 তলা, তারপরে 8 তলা, 7 তলা, 6 তলা। পঞ্চম তলায় আসেনি আগুনটা।
জানালা টানালা যা আছে সব ভেঙে গেছে। এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হয়নি। তবে উপদেষ্টা মহোদয় মনে হয় এসেছেন, তাই একটা গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে। গাড়ি ঢুকতে দেওয়া নিষেধ আছে মনে হয়, দেখা যাক। শুধুমাত্র উপদেষ্টা স্যারের গাড়িটা ঢুকতে দিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটাতে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।